السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, التدريس অনলাইন মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণীর আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে। আমরা গত রবিবারে আমরা প্রথম ক্লাস করেছিলাম, যদিও তোমাদের সিরিয়াল অনুযায়ী হচ্ছে শনিবার রাত 8টায় তোমাদের আরবি প্রথম পত্রের ক্লাস। আমরা গত রবিবারে ক্লাস করেছিলাম, আজকে আমরা আবার শনিবারে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমরা কারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কমেন্ট করবে। আর পড়া যতটুকু পড়িয়েছিলাম সবকিছু মনে আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাতে পারো। যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা সেগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করব, সমাধান দিয়ে দিব। আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেখানে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে তোমাদের সাথে আমাদের যে অ্যারাবিক সাবজেক্টগুলো নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমরা অনেকেই আছো যারা আমাদের সাথে লাইভে ক্লাস করো না, পরবর্তীতে এসে রেকর্ড ক্লাস করো। তো তোমরা সবাইকে আমরা বলছি যারা লাইভ ক্লাস করতেছো বা যারা রেকর্ড ক্লাস করবা পরবর্তীতে, আমরা সকলকে জানাচ্ছি যে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কিন্তু যে দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর যে কোর্সগুলো এগুলো নতুন চালু করেছে। তো এখন তোমরা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাদের যে পরিচিত জন যারা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাওয়াত পৌঁছে দিবা। দেখা গেছে আমরা আমাদের ফেসবুক থেকে সকলের কাছে পৌঁছাতে পারি না, কিন্তু তোমরা আমাদের যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে দাওয়াত নামা এটা তোমরা নিজেদের উদ্যোগে পৌঁছায় দেবা যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা ক্লাস করাচ্ছে, তোমরাও আসো। ঠিক আছে, এখন আমরা যেহেতু ক্লাস শুরু করেছি, আমাদের তোমাদেরকে কিভাবে আমরা পড়াবো সেটা নিয়ে প্রাথমিকভাবে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের যে নির্ধারিত আলোচনা সেখান থেকে আমরা চলে যাব। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা শেষ হয়েছিল, আজকে এখান থেকে শুরু হবে যে আল ইসলামু হুয়াদ দীনুল বাকি আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ানি ক্বাবলাহু ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এইখানে আলোচনা করা হয়েছে যে এই ইসলামী শরীয়ত বা ইসলামের যে শরীয়ত এটা আগমন করার সাথে সাথে এর পূর্বে যে ধর্ম ছিল, হোক সেটা আসমানি ধর্ম কিংবা মানব রচিত ধর্ম। যেমন আসমানি ধর্ম কেমন, যে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এগুলোকে আসমানি ধর্ম, যদি এগুলো এখন বিকৃত হয়ে গেছে এগুলো। এরপরে হচ্ছে যেমন মানুষের তৈরি ধর্ম, যেমন হচ্ছে মূর্তি পূজা, গাছ পূজা, এই যে এই জাতীয় পূজা, এগুলোর যে ধর্ম নতুন নতুন মানব সৃষ্ট ধর্ম, যেটা বর্তমানে যদিও তখনকার সময় বৌদ্ধ ধর্ম ছিল না, বৌদ্ধ ধর্ম আরো অনেক পরে হয়েছে। আমরা তোমাদের উদাহরণস্বরূপ দিচ্ছি আর কি, যে মানব রচিত ধর্ম, যেমন হিন্দু ধর্ম, এটা মানব রচিত ধর্ম, এটা কোনো আসমানি ধর্ম না। এরপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটা মানব রচিত ধর্ম। জৈন ধর্ম, এগুলো মানব রচিত ধর্ম। তো এখন বলা হচ্ছে যে ইসলামের আগমনের সাথে সাথে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সাথে সাথে, ইসলামী শরীয়তের আগমনের সাথে সাথে এর পূর্বে যত ধরনের ধর্ম আছে, সেটা হোক আসমানি ধর্ম কিংবা মানব রচিত ধর্ম, সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ ইসলাম আসার সাথে সাথে সব ধর্ম আউট। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামের পাওয়ার। এখন এটা এখানে বলা হচ্ছে যে আল ইসলামু হুয়াদ দীনুল বাকি, আল ইসলামু ইসলাম ধর্ম, হুয়া এটি আদ-দীনুল বাকি। এই যে আদ-দীন, দেখো এই যে আলিফ লাম মারেফা, আবার এটার মধ্যে আলিফ লাম আছে মারেফা, তার মানে আমাদের দেখো মারেফা প্লাস মারেফা দুইটা শব্দ আসছে। আদ-দীনু ধর্ম, আল বাকি এটা হচ্ছে চিরস্থায়ী। ঠিক আছে, আল বাকি মানে হচ্ছে চিরস্থায়ী, তাহলে চিরস্থায়ী ধর্ম, তাহলে ধর্ম সম্পর্কে একটা গুণ বর্ণনা করতেছে যে সেটা হচ্ছে চিরস্থায়ী। তাহলে এখানে এই যে বাকি চিরস্থায়ী, এটা হচ্ছে সিফত গুণ। আর কার সম্পর্কে সিফতটা বর্ণনা করা হচ্ছে? দিন সম্পর্কে, তাহলে এটা হচ্ছে মাউসুফ। তাহলে আমরা পুরোটা দেখি, আল ইসলামু হুয়াদ দীনুল বাকি, ইসলাম হচ্ছে চিরস্থায়ী ধর্ম। আল্লাযী যেটি, নুসিখা বিহি, নুসিখা রহিত হয়ে গিয়েছে, রহিত করা হয়েছে, রহিত করা হয়েছে। দেখো এই যে নুসিখা, এটা হচ্ছে মাজহুলের সিগা, ফেলে মাজহুল। এখন আমরা ফেলে মাজহুল কি আর ফেলে মারুফ কি এটা শিখবো। ফেলে মারুফ মানে হচ্ছে আমার ফাইল জানা আছে, কর্তা জানা আছে, যে কাজটা কে করতেছে। আর ফেলে মাজহুল মানে হচ্ছে এই কাজটা কি করতেছে আমি জানি না। যেমন আমরা যদি দেখি এই নুসিখা, এটা হচ্ছে ফেলে মাজহুল, এটার ফেলে মারুফ হচ্ছে নাসাখা ইয়ানসাখু,
ফাতাহা থেকে। এর অর্থ হচ্ছে রহিত করা। তাহলে নাসাখা মানে সে রহিত করেছে, আমার জানা আছে যে সে ব্যক্তিটা এর রহিত করছে, তাহলে আমার জানা আছে কে করছে, সে। আর নুসিখা রহিত করা হয়েছে, কে করছে জানি না। তাহলে নুসিখা বিহি, এই বি মানে হচ্ছে দ্বারা, হি মানে হচ্ছে তার দ্বারা। তাহলে নুসিখা বিহি এর দ্বারা রহিত করা হয়েছে। এই যে হুজুমির আছে, এই হুজুমিরটা এটা আল্লাজির দিকে ফিরেছে। কার দিকে? এই আল্লাজি, এই যে আল্লাজিটাকে বুঝাচ্ছে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি পুরোটা, যে আল ইসলামু হুয়াদ্দিনুল বাকি, ইসলাম হচ্ছে চিরস্থায়ী ধর্ম, আল্লাজি যার দ্বারা, এই যে যার দ্বারা, এই যার দ্বারা এই বিহিটা এটার উদ্দেশ্য করতেছে। নুসিখা বিহি যার দ্বারা রহিত করা হয়েছে। কাকে রহিত করা হয়েছে? মনে রাখবা দুইটা জিনিস, ফেলে মারুফের ক্ষেত্রে লাগে আমার ফাইল লাগে, ফেলে মারুফের ক্ষেত্রে আমার ফাইল লাগে, আর ফেলে মাজহুলের ক্ষেত্রে লাগে নায়েবে ফাইল। ফেলে মাজহুলের ক্ষেত্রে নায়েবে ফাইল, দুটো জিনিস তাহলে মুখস্থ করবা, ফেলে মারুফ ফাইল, ফেলে মাজহুল নায়েবে ফাইল, ফেলে মারুফ ফাইল, ফেলে মাজহুল নায়েবে ফাইল। তাহলে আমাদের নায়েবে ফাইল লাগবে নুসিখা বিহি যার দ্বারা রহিত করা হয়েছে জামিউল আদিয়ানি। এই যে এই জামিউল আদিয়ানি এটা হচ্ছে এই যে মারেফা, এটা হচ্ছে নাকেরা, আলিফ লাম নাই, এটা হচ্ছে মারেফা। তাহলে নাকেরার পরে মারেফা আসলে আমরা জানি যে এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। তাহলে জামিউল আদিয়ানি এজাফত হবে, সম্পর্ক হবে সমস্ত ধর্ম। জামিয়া মানে হচ্ছে সকল, আর আল আদিয়ান শব্দটা বহু বচন, এর এক বচন হচ্ছে দিন, ধর্ম। তাহলে জামিউল আদিয়ান মানে হচ্ছে সকল ধর্ম। তাহলে আমরা যদি আবার পুরোটার একটা অর্থ করি যে আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ান, যার দ্বারা রহিত করা হয়েছে। কাকে রহিত করা হয়েছে? জামিউল আদিয়ান সমস্ত ধর্মকে, ক্বাবলাহু এর পূর্বে, আয় ক্বাবলাল, এই হু দ্বারা বোঝানো হয়েছে ইসলামকে, যে ক্বাবলাল ইসলাম আয় ইসলামের পূর্বে, ইসলামের পূর্বে সকল ধর্ম কি করা হয়েছে? রহিত করা হয়েছে। আমাদের সাথে নুসাইবা জান্নাত, সম্ভবত তোমার নাম না, তাহাম্মুল শানিমের বোন তোমার নাম নাকি, ভুলে গেছি তোমার নাম, নুসাইবা এটা মনে আছে, পরটা মনে নাই। কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সাথে প্রায় মানে আমার প্রতি এক সপ্তাহে একদিন দেখা হয়। তোমাদের নামগুলো মনে রাখা খুবই কষ্টকর। আমি চেষ্টা করতেছি, হয়তো তোমাদের সামনে থেকে সপ্তাহে 2টা ক্লাস হবে, দেখি ব্যবস্থা করা যায় কিনা। এখন দেখো, তাহলে আমরা পুরোটা একটু অর্থ করি, তোমরা ভালোভাবে খেয়াল করো যে আল ইসলামু হুয়াদ্দিনুল বাকি আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ানি ক্বাবলাহু। ইসলাম ধর্ম এটি চিরস্থায়ী ধর্ম, আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ানি ক্বাবলাহু যার দ্বারা ইসলামের পূর্বে সকল ধর্মকে রহিত করা হয়েছে। এরপরে আসো, ক্বাল আল্লাহু তাআলা, ক্বালা বলেছেন, এ ক্বালা ফেলের ফাইলকে আল্লাহ, যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে নুসাইবা নুজহাত, আচ্ছা ঠিক আছে, তাহাম্মুল শানিম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আমাদের যদি ফেসবুকে একটা সিস্টেম করা যায় তো, যে আমাদের নামগুলো, আইডির নামগুলো পরিবর্তন করা যায়, বা এরকম আছে না যে এটাকে বলা হচ্ছে মেসেঞ্জারে এই সিস্টেমটা আছে, যেমন নিক নেম দেওয়া হয়, তো এরকম আইডি নিক নেম দেওয়া গেলে ভালো হইতো। তাহলে তোমাদের নামগুলো নিক নেম দিয়ে দিতা, তাহলে আমরা বুঝতে পারতাম যে না এটা ওর আইডি। আচ্ছা, অসুবিধা নাই। এখন দেখো আল্লাহ তাআলা কি বলতেছেন, যে ওয়ামান, যে, এই মানটা কিন্তু এটা মানে মাউসুলা, যে অর্থ প্রদান করে। তাহলে ওয়ামাই যে ইয়াবতাগি তালাশ করে, আইয়াত লুবু, ঠিক আছে। তাহলে ওয়ামাই ইয়াবতাগি যে তালাশ করে, গায়রাল ইসলামে, গায়রা মানে হচ্ছে ব্যতীত, আর আল ইসলাম মানে হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যে তালাশ করে, দীনান ধর্ম হিসেবে, ফালাই ইউকবালা অবশ্যই গ্রহণ করা হবে না, মিনহু তার থেকে, ফালাই ইউকবালা মিনহু সেটা তার থেকে কখনো কবুল করা হবে না। অর্থাৎ কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করে, তাহলে সেটি কি করা হবে না, তার ওই ধর্মটাকে কবুল করা হবে না তার থেকে। আচ্ছা, এরপরে দেখো, ওয়াহুয়া সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন। এখন বলা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে কিছু মানুষ আছে বুদ্ধিজীবী নাম দিয়ে, তারা বলতে চায় যে ইসলাম এটা সকল যুগে চলে না, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলছে, এখন হচ্ছে মডার্ন যুগ, এই মডার্ন যুগে ইসলাম চলে না। তারা কি করতে চায়, যেমন আমাদের অনেক আলেমও আছে যে তারা কি করে ইসলামটাকে মডার্ন, এটাকে বলা হয় হচ্ছে আধুনিকায়ন করতে চায়। যেমন হচ্ছে একজন উদাহরণ দিই, তোমরা তাহলে সুন্দর বুঝবা। যেমন হচ্ছে মিশরের একজন কারি সাহেব আছে, নামটা ঠিক ভুলে গেছি, কি
কি যেন আফাসি নাম একটা, তো ওনার এই কয়েকদিন আগে ওনার একটা হয়েছে, ভাইরাল হয়েছে, যে উনি প্যান্ট শার্ট পরে একদম গাড়ি থেকে বেরোতেছে, এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। তো তখন আমরা দেখছি আর কি। তো এটা হচ্ছে কি, সে মানে মডার্ন হচ্ছে, যে না আমি আগে ইসলাম ছিল পাঞ্জাবি আর জুব্বা পরে কি আর ইসলাম কায়েম করা যায়, এখন ইসলাম কায়েম করতে হবে শার্ট প্যান্ট পরে। তো এই জন্য তারা কি করতেছে, ইসলামটাকে মডার্নাইজেশন করতে চাচ্ছে, আধুনিকায়ন করতে চাচ্ছে। তো এরকম আমরা শুধু যে বুদ্ধিজীবীরা করতে চাচ্ছি তা না, কিছু আলেম নামধারীও কিন্তু মডার্নাইজেশন করতে চায়। ঠিক আছে, এখন এই যে দাবি, এই দাবিগুলো অযৌক্তিক কেন? এখানে বলা হচ্ছে যে ওয়াহুয়া, এটি যদিও এটা দলিল না, আমি এই যে ইসলাম যে মডার্নাইজেশন করার দরকার না, এটা যে সব যুগের উপযোগী, এটা দলিল না, জাস্ট এখানে বলতেছে, এই কথাটা বলতেছে ওয়াহুয়া সেটি, এই ওয়াহুয়া দ্বারা ইসলামকে উদ্দেশ্য করা হয়েছে, যে ইসলাম সালিহুন, এটা উপযুক্ত বা উপযোগী, লিকুল্লি জামান, লি অর্থ হচ্ছে জন্য, কুল্লি মানে হচ্ছে সকল, জামান মানে হচ্ছে জামানা, প্রত্যেক জামানার জন্য, ওয়া মাকান এবং প্রত্যেক স্থানের জন্য, অর্থাৎ প্রত্যেক যুগে এবং প্রত্যেক স্থানে ইসলামটা একটা উপযোগী ধর্ম। এটাকে এমন কেউ বলতে পারবে না যে ইসলামটা শুধুমাত্র ওই আরব কান্ট্রিতে চলে, এটা যে ইউরোপ কান্ট্রিতে ইসলাম চলে না, এরকম বলার সুযোগ নাই। ইসলামটা সর্ব জায়গায় সর্বযুগে এটা উপযোগী। এরপর বলা হচ্ছে ওয়াহুয়া সেটি দীনুন আমুন, দীনুন, এই যে দেখো এটার মধ্যে আলিফ লাম নাই, এর মধ্যে আলিফ লাম নাই, তারপরে নাকেরা, নাকেরা অনির্দিষ্ট, অনির্দিষ্ট, তাহলে আমরা বলছিলাম যে নাকেরা প্লাস নাকেরা হলে মাউসুফ সিফত, দীনুন ধর্ম, আমুন সার্বজনীন, সর্বজনীন, তাহলে দিন সম্পর্কে একটা গুণ বর্ণনা করতেছে যে দিনটা হচ্ছে সর্বজনীন, আমুন এটা সর্বজনীন ধর্ম। লি জামিউল বাশার, লি অর্থ হচ্ছে জন্য, জামি মানে হচ্ছে সকল, আল বাশার মানে হচ্ছে মানুষ, তাহলে সমস্ত মানুষের জন্য এটা কি একটা সর্বজনীন ধর্ম। এরপরে যেমন বলা হচ্ছে ক্বাল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওয়ামা আরসালনাকা, এই যে এখানে একটা জিনিস তোমাদের একটা কায়দা মনে রাখতে হবে, নুসাইবা নুজহাত, এই কায়দাটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই কায়দাটা নোট করে রাখবা, দেখবা অনেক এবারত এরকম আসবে, অনেক লাইন এরকম আসবে, তখন অর্থটা কিভাবে করবা তখন এভাবে আমরা খেয়াল করবো। যেমন এই যে দেখো এখানে ইল্লা শব্দ আছে, কি শব্দ আছে? ইল্লা। আর এখানে হচ্ছে মা, এই মাটা হচ্ছে নফি, না বাচক না, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইল্লার আগে কি বাচক শব্দ আছে? না বাচক শব্দ আছে। এই ইল্লার পূর্বে যদি কোনো না বাচক শব্দ থাকে, সেক্ষেত্রে অর্থ করার সময়ে আমরা অর্থ করব এই মা বাচক শব্দটাকে ক্রস করব আর ইল্লাকে ক্রস করব। তাহলে সূত্রটা কি, যে ইল্লার আগে যদি কোনো নাবাচক শব্দ থাকে তাহলে আমার ইল্লা এবং নাবাচক শব্দটাকে কেটে দিতে হবে আর বাকি শব্দের অর্থ করতে হবে। তাহলে এখানে অর্থটা হবে আরসালনাকা কাফাতান লিন্নাস। যদি এটা কোরআন শরীফের আয়াত, এভাবে কাটাকাটি করা ঠিক না, ঠিক আছে, কিন্তু অর্থ বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি যে আরসালনাকা কাফাতান লিন্নাস, আরসালনাকা আমি প্রেরণ করেছি, আরসালনা এই যে জমাটা এটা আরসালনা, আরসালা ইউরসিলু, আল ইরসালু মাসদার থেকে, এটা হচ্ছে জমা মুতাকাল্লিম ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, অতীতকালীন শব্দ, অতীতকালীন ফেল। তাহলে আরসালনা আমরা জানি যে এটা জমার অর্থ হচ্ছে আমরা, অর্থ আসবে আমরা প্রেরণ করলাম, কিন্তু এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা সম্মান সূচক ব্যবহার করা হয়, এই জন্য এটা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলা হবে আমি প্রেরণ করেছি। এখানে এটা মুতাকাল্লিমের অর্থ দেবে, আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হবে, ঠিক আছে? তাহলে অর্থটা কি হবে? আরসালনা আমি প্রেরণ করেছি, কা আপনাকে, তাহলে দুইটা অংশ, আরসালনা আমি প্রেরণ করেছি, কা আপনাকে, কাফাতান সমস্ত, লিন্নাস মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। তাহলে পুরোটার অর্থ কি? আরসালনাকা কাফাতান লিন্নাস, আমি সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি আপনাকে, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝে আসছে? এখন দেখো আমরা যদি এই ইল্লা এবং নাটাকে রেখে অর্থ করি সেক্ষেত্রে আমাদের ফায়দা কি হবে, কিভাবে অর্থ হবে? সেক্ষেত্রে অর্থ হবে এইভাবে, দেখো যে ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা তবে করছি, কাফাতাল লিন্নাস সমস্ত মানুষের জন্য। বুঝে আসছে? তাহলে অর্থটা যদি আমরা কাটাকাটি না করি অর্থটা এইভাবে হবে। আর যদি ওই অর্থ ইল্লা এবং মাটাকে বাদ দিয়ে অর্থ করি সেক্ষেত্রে অর্থটা হবে যে আমি আপনাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করছি। এখন তোমরা বলতে পারো হুজুর এটা তো ইল্লাটা শব্দটাকে না এনে ডাইরেক্ট বলতে পারতো যে আরসালনাকা কাফাতান লিন্নাস, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করছি। তো এইভাবে না বলে এই প্যাটার্নে কেন বলা হলো? ওয়ামা আরসালনাকা প্রথমে না বলছে তারপর আবার হা বলছে, এইভাবে কেন বললো? ডাইরেক্ট বলে দিতে পারতো যে আরসালনাকা কাফাতান লিন্নাস, এটা বললো না কেন? তো এটা না বলার কারণ হচ্ছে এইভাবে বাক্যের যখন প্যাটার্ন আসবে তখন এখানে আবশ্যকীয় অর্থ বুঝাবে, এটাকে বলা হয় হসর, হসর সীমাবদ্ধতা বুঝাবে, যে আমি আপনাকে সমস্ত মানুষের জন্যই প্রেরণ করছি।
বুঝে আসছে? তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো, যে এরকম ইল্লা এর আগে যদি নাবাচক শব্দ থাকে তাহলে ইল্লা এবং ওই নাবাচক শব্দটাকে কেটে দিব, এরপরে আমরা বাকি শব্দের অর্থ করব, আর এই ক্ষেত্রে এটা হসরের ফায়দা দিবে, সীমাবদ্ধতার ফায়দা দিবে। তিনটা জিনিস ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু অর্থ করি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আপনাকে সমস্ত মানুষের জন্যই প্রেরণ করছি, অর্থাৎ সমস্ত যুগের যত মানুষ আছে সকল মানুষের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুন নিসার একটা আয়াতের অংশ এখানে এটা তুলে ধরা হয়েছে। এরপরে আসো নুসাইবা নুজহাত, আমি যে কায়দাটা বলছি এটা বুঝছো কিনা। যদি না বুঝে আসে, তোমার তো তাহাম্মুল শানি তোমার ভাই আছে, তোমার ভাইকে জিজ্ঞাসা করবে যে আজহার হুজুরে বলছে আমার অর্থটা আবার বুঝাই দেওয়ার জন্য, বা তুমি তোমার ভাইয়াকে বলবা যে ভাইয়া দেখো তো আমার অর্থটা হয় কিনা, আজহার হুজুরে বলছে তোরা বলতে, ঠিক আছে? ভালো, তোমার ভাইকে আবার পড়া দিবে। আচ্ছা, এখন আসো আমরা এর পরবর্তীতে চলে যাই, যে এখানে বলা হচ্ছে আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউমিনু বিজামিল আম্বিয়াই ওয়ার রুসুলিল্লাযিনা সাবাকুহু। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছি। এটার এতটুকুর মধ্যেই কি আমাদের ঈমান সীমাবদ্ধ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে আমাদের ঈমান হয়ে যাবে, এটা এতটুকুই? কিন্তু না, আমাদের এই মুসলমানদের যে ঈমানের যে বিষয়গুলো এর মধ্যে কিন্তু আমরা আছি ওয়ার রুসুল, যে সমস্ত রাসূল, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাই ঈমান না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন, যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। শুধু কোরআনের উপর ঈমান আনয়ন করলেই হবে না, বরং কোরআন কারীমের পূর্বে যত কিতাব, আসমানি কিতাব আছে সবগুলোর উপর ঈমান আনতে হবে, তো আমল করতে হবে কোরআন কারীমের উপরে। এখন এটা এখানে বলা হয়েছে যে আল মুসলিমু, মুসলমান, ইউমিনু, সে ঈমান আনয়ন করে, সে ঈমান আনে। ইউমিনুর মধ্যে যে জমির আছে হুয়া, এই হুয়া জমির, এটা এই আল মুসলিমকে বুঝাচ্ছেন। মুসলমান সে ঈমান আনে বিসাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে, মুহাম্মাদিন, আমাদের নেতাকে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা, যেমনি ভাবে, ইউমিনু, সে ঈমান আনে। এই ইউমিনু ঈমান আনে, ঈমান আনার কে আনার ফাইলটাকে এই মুসলমান, সে যেমনি ভাবে মুসলমান ঈমান আনে বিজামিইল আম্বিয়া, বিজামিই, সমস্ত, সকলের প্রতি। এখন সকল কিসের? আল আম্বিয়াই, সকল নবীদের উপরে। আর আল আম্বিয়ার শব্দটা এটা জমা, বহু বচন, এটা এক বচন হচ্ছে নাবিয়ুন, যে সমস্ত নবীর উপর যেমনি ভাবে ঈমান আনে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান আনয়ন করে। ওয়ার রুসুলি, এবং সমস্ত রাসূলের উপর যেমন ঈমান আনে, আল্লাযীনা, যারা, সাবাকুহু, তাকে অতিক্রম করেছে, তাকে গত হয়ে গিয়েছে, যারা তাকে কি করেছে? অতিক্রম করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিলেন, সমস্ত নবী রাসূল এবং নবী এবং রাসূলের উপর যেমনি ভাবে একজন মুসলমান ঈমান আনয়ন করে, ঠিক তেমনি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি আনে? ঈমান আনে। পুরোটা আমরা যদি আবার খেয়াল করি, অর্থ একসাথে তোমরা খেয়াল করো, জাল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউমিনু বিজামিইল আম্বিয়াই ওয়ার রুসুলিল্লাযীনা সাবাকুহু। একজন মুসলমান সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে যেমনি ভাবে সে সমস্ত নবী এবং রাসূলের উপর ঈমান আনয়ন করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করেছেন। قال الله تعالى, এর দলিল কি? আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু, আমানা, ঈমান আনয়ন করেছে। এই আমানা ফেলের ফাইল কি? আর রাসূল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান আনয়ন করেছেন বিমা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইহি, তার প্রতি, তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি তিনি কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করেছেন। মির রাব্বিহি, মিনত হতে, রব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াল মুমিনুনা, এবং মুমিনরা ঈমান আনয়ন করে। কুল্লুন, তারা সকলে, আমানা, ঈমান আনয়ন করে, বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলদের প্রতি, লা নুফাররিকু, তারা বলে, লা নুফাররিকু, এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে লা নুফাররিকু এর পূর্বে অর্থটা হবে তারা বলে, কারা? ঈমানদাররা বলে। লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন, তাদের কারো মাঝে, অর্থাৎ রাসূল,
যে রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না, কিতাব সমূহের মধ্যে কোনো পার্থক্য করি না, ফেরেশতাদের প্রতি কি পার্থক্য করি না। পার্থক্য কেমন করে না, যে আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করছি, বাকিদের প্রতি ঈমান আনয়ন করি না, এরকম না। শুধু কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করছি, অন্যান্য কিতাবের প্রতি ঈমান আনি না, এরকম না। শুধু আজরাইল আর জিবরাইল আলাইহিস সালামের উপর ঈমান আনছি, বাকি ফেরেশতাদেরকে ঈমান আনি না, এরকম না। বরং তারা সমস্ত কিছু যা কিছু আছে সবকিছুর প্রতি তারা ঈমান আনয়ন করে। এরপর বলা হচ্ছে মির রুসুলিহি, রাসূলদের মধ্য থেকে কারোর প্রতি তারা কি করে না, পার্থক্য করে না। ওয়াকালু, এবং তারা বলে সামি'না, আমরা শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং অনুসরণ করলাম, গুফরানাকা রাব্বানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া ইলাইকাল মাসির, এবং আমরা আপনার প্রতি প্রত্যাবর্তন করব। বুঝে আসছে? তাহলে এই হচ্ছে আমাদের আয়াত। আয়াতটা কোথায়? সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত। এখানে এটা আমাদের জন্য দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করি, যেমনিভাবে আমরা পূর্ববর্তী ঈমানদার নবীদের উপরে কি করেছি, ঈমান এনেছি। আচ্ছা, এরপরে আসো, আল ইসলামু ইয়াদউ ইলা রাফইজ যুলমি আনিল আফরাদি ওয়াল মুজতামাই। এখন ইসলাম, আল ইসলামু, ইসলাম ধর্ম, ইয়াদউ, আহ্বান করে, দাআ ইয়াদউ, ইয়াদউ শব্দের অর্থ হচ্ছে আহ্বান করে। এখন আহ্বান, কে আহ্বান করতেছে? এটার ফাইলটাকে আল ইসলাম, ইসলাম আহ্বান করতেছে ইলা, প্রতি, কিসের প্রতি? রাফইজ যুলমি। রাফই মানে হচ্ছে উঠিয়ে দেওয়া, দূর করে দেওয়া, আর জুলুম মানে হচ্ছে অত্যাচার, জুলুম বা অত্যাচার দূর করার প্রতি। আনিল আফরাদ, আন হতে, আল আফরাদ, আফরাদ মানে হচ্ছে ব্যক্তি পর্যায়ে, ওয়াল মুজতামা, এবং সমাজ পর্যায়ে। তাহলে ইসলাম সমাজ পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে জুলুম দূর করে দেওয়ার প্রতি আহ্বান করে। লিজা, আর এই কারণে ইনকাদাত, আনুগত্য প্রদর্শন করে, ইলাইহি, এর প্রতি, ইনকাদাত ইলাইহি, এর প্রতি, অর্থাৎ ইসলামের প্রতি আনুগত্য প্রদর্শন করে। এই ইনকাদাত ফেলের ফাইলকে আশ-শুউবু, জাতি, গোষ্ঠী, সম্প্রদায়। শুউবুন শব্দটা বহু বচন, এক বচন হচ্ছে শাআবুন। এখন ইনকাদাত, এটা মুয়ান্নাস কেন নেওয়া হয়েছে? যে এখানে তো ইনকাদা দিলেই হয়তো, গোলতানিয়া ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের সিগা কেন নিল? কারণ হচ্ছে যে আশ-শুউবু শব্দটা এটা হচ্ছে জমা, আর জমা এটা মুয়ান্নাসের হালতে থাকে, এজন্য এটার ফেলটাকেও কি নেওয়া হয়েছে? মুয়ান্নাস নেওয়া হয়েছে। লিজা ইনকাদাত ইলাইহি শুউবু, আর এই কারণেই সম্প্রদায়, গোষ্ঠী, জাতি কি করে? আনুগত্য প্রদর্শন করে ইসলামের প্রতি, রাগবাতান, আগ্রহ ভরে, লা রাহবাতান, এই লা অর্থ হচ্ছে না, রাহবাতান মানে হচ্ছে ভয়, তাহলে ভয় নাই, লা রাহবাতান ভয় ছাড়া, তার মানে কি? নির্ভয়ে। লা রাহবাতান মানে কি? নির্ভয়ে। তাহলে আমরা পুরোটা একটু যদি অর্থ করি, যে আল ইসলামু ইয়াদউ ইলা রাফিজ যুলমি আনিল আফরাদি ওয়াল মুজতামাই, ইসলাম সমাজ এবং ব্যক্তি পর্যায় থেকে জুলুম দূর করে দেওয়ার প্রতি আহ্বান করে। লিদা ইনকাদাত ইলাইহি শুউবু রাগবাতান লা রাহবাতান, আর এই কারণে জাতি বা সম্প্রদায় সমূহ তারা ইসলামের প্রতি আগ্রহ ভরে নির্ভয়ে আনুগত্য প্রদর্শন করে, কোনো ভয় নাই, ভয় ছাড়াই। কারণ হচ্ছে কি? যে ইসলাম এটা জুলুম দূর করে দেওয়ার প্রতি আহ্বান করে, ইসলামের মধ্যে কোনো জুলুমের স্থান নাই। এরপর বলা হচ্ছে ফাওয়াজাদাতিল মুসাওয়াতা। ফাওয়াজাদাত মূলত এখানে ছিল এই যে তায়ের নিচে যে জের আছে, এটা মূলত জের ছিল না, এটা ছিল সাকিন। কি ছিল? মূলত ছিল ফাওয়াজাদাত, ওয়াজাদাত, ওয়াজাদা ইয়াজিদু থেকে এটা ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের সিগা। আমরা যদি একটু সিগাগুলো টানি, যে ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদাত, এই যে ওয়াজাদাত, ঠিক আছে, এটা হচ্ছে গোলতা। এখন ওয়াজাদাত, সে পেয়েছে, এই ওয়াজাদাত ফেলের ফাইল হচ্ছে ওই আশ-শুউবু, এই আশ-শুউবুটা, ঠিক আছে, যে সম্প্রদায় বা জাতিগুলো পেয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এখানে তায়ের নিচে তাহলে জের কেন দিল? তায়ের নিচে জের দেওয়ার কারণ আছে যে এখানে আলিফ লাম আছে, তা আলিফ লাম থাকলে আমরা জানি যে মিলাইয়া পড়তে হবে। তা এখন মিলাইয়া পড়লে যদি এখানে সাকিন দিয়ে পড়ে, আমার তো মিলাইয়া পড়া সম্ভব না, তার মানে আমাকে হরকত দিতেই হবে, হয় জবর দিতে হবে, না হলে জের দিতে হবে, না হলে পেশ দিতে হবে, হয় ফাওয়াজাদাতাল মুসাওয়াতা পড়তে হবে, কিংবা ফাওয়াজাদাতুল মুসাওয়াতা পড়তে হবে, কিংবা ফাওয়াজাদাতিল মুসাওয়াতা পড়তে হবে। এখন মিলাই পড়ার জন্য আমাকে হরকত দিতে হচ্ছে, আর এই হরকত দেওয়ার ক্ষেত্রে যদি সাকিনকে যদি হরকত দিতে হয়, সেক্ষেত্রে জের দিয়ে সাকিন দিতে হয়, জের দিয়ে হরকত দিতে হয়। এটাকে বলা হয় আস-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরি। এই কায়দাটা মনে রাখবা সবাই। আস-সাকিনু ইদা হুররিকা, যখন সাকিনকে হরকত দেওয়া হয়, হুররিকা বিল কাসরি, এটাকে কাসরা দ্বারা হরকত দিতে হয়।
বুঝে আসছে? আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরি। আচ্ছা, তোমরা অনেকে হয়তো এই কায়দাগুলো তোমাদের মাথায় ধরবে না, যে আরে হুজুরে কি বলতেছে, এসব কায়দা পড়ার টাইম আছে, আমার অর্থ কোন রকম দেখতে বুঝতে পারলেই হয়, এরকম হয়তো অনেকে ভাবতেছো। কিন্তু যখন তোমরা যদি ভবিষ্যতে মাদ্রাসায় পড়ালেখা করার ইচ্ছা থাকে, ভবিষ্যতে কিন্তু কি এগুলো তোমাদের লাগবেই মাস্ট। এখন থেকে একটা দুইটা করে কায়দা মুখস্থ করো, না পারলে লিখে রাখো, একটা একটা করে প্রতিদিন একটা করে কায়দা মুখস্থ করবা, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় বলবা যে হুজুর আপনি আজকে ক্লাসে একটা কায়দা বলছিলেন, পারি না, বুঝি না, একটু বুঝাই দেন, ঠিক আছে? আমার নক দিবা, ইনশাল্লাহ সাহায্য করবে। এখন আসো ফাওয়াজাদাতিল মুসাওয়াদা, ফাওয়াজাদাত অতঃপর এই সম্প্রদায়গুলো পেল আল মুসাওয়াতা সমতা, বাইনান নাস বাইনা মাঝে, আর নাস মানুষের মাঝে, জামিয়া সকল। তো অতঃপর এই যে জাতিগুলো এগুলো তারা সমস্ত মানুষের মাঝে সাম্যতা বা সমতা খুঁজে পেল। বুঝে আসছে? অর্থাৎ ইসলাম যখন ইসলাম ধর্মকে তারা পেল, তো তখন তারা দেখলো যে ইসলামের মধ্যে কোনো প্রকার কি নাই, বিভেদ নাই। এখন এরপরে বলা হচ্ছে, আরো বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে যে ওয়াইন যদিও ইখতালাফাত ভিন্ন হয়, আলওয়ানুহুম তাদের রং সমূহ, এটা বহু বচন, এক বচন হচ্ছে লাউনুন রং। ওয়াইন ইখতালাফাত আলওয়ানুহুম যদিও তাদের রং ভিন্ন হয়, ওয়ালুগাতুহুম তাদের ভাষা ভিন্ন হয়, ওয়াবিআতুহুম তাদের পরিবেশ ভিন্ন হয়, যদিও তাদের রং ভাষা পরিবেশ ভিন্ন হয়, তবুও তারা মানুষের মাঝে কি খুঁজে পেল? সমতা খুঁজে পেল। দেখা গেল যে সমাজের মধ্যে কালো যে তারও যে সম্মান, সাদা একদম ধবধবে সাদা তারও একই সম্মান, লাল রঙের যে মানুষটা যে সম্মান যে মর্যাদা, ওই কালো রঙের মানুষটারও একই মর্যাদা। একজন বাংলায় কথা কয় আর একজন ইংরেজিতে কথা কয়, দুজনের সেম মর্যাদা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারো আছে যে সে খুব ভালো জায়গায় থাকে, একদম 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, আবার আরেকজন থাকে গাছতলায়, তার পরিবেশ ভিন্ন। কিন্তু ভিন্ন হওয়ার পরেও ইসলাম ধর্মের মধ্যে এদের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই। এটার দলিল হিসেবে কি দেওয়া হচ্ছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফি হাজ্জাতিল ওয়াদাই বিদায় হজের ভাষণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আইয়ুহান নাস হে মানুষ, আলা সাবধান জেনে রাখো, ইন্না রব্বাকুম নিশ্চয় তোমাদের প্রতিপালক, ওয়াহিদুন একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিদায় হজের ভাষণে তিনি উদ্দেশ্য করে বলতেছেন, হে মানুষ শুনে রাখো, আলা ইন্না রব্বাকুম ওয়াহিদুন, যে নিশ্চয় জেনে রাখো তোমাদের প্রতিপালক একজন। আলা ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, আর তোমরা জেনে রাখো তোমাদের পিতা একজন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর বলা হচ্ছে আলা সাবধান জেনে রাখো, লা ফাদলা কোন মর্যাদা নাই, লি আরাবিন একজন আরবি ব্যক্তির জন্য, একজন আরবি ব্যক্তির জন্য কোন মর্যাদা নাই, আলা আজামিন অনারবি ব্যক্তির উপরে, যে না আমি আরবি ব্যক্তি মুসলমান, ইসলাম ধর্ম যেহেতু আরবে আসছে আমার একটা আলাদা মর্যাদা, আর যারা অনারব নতুন করে মুসলমান হয়েছে, ইউরোপ কান্ট্রিতে যারা নতুন নতুন মুসলমান হয়েছে এদের মনে আলাদা মর্যাদা, এরকম কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিচ্ছেন, লা ফাদলা লি আরাবিন আলা আজামিন, যে আজমি ব্যক্তির উপরে আর অনারবি ব্যক্তির উপরে কোনো মর্যাদা নাই, ওয়ালা লি আজামিন আর অনারবি ব্যক্তির নাই কোন প্রকার আলা মর্যাদা, আলা আরাবিন একজন আরবি ব্যক্তির উপরে, ওয়ালা আলি আসওয়াদা আর কালো ব্যক্তির কোনো মর্যাদা নেই, আলা আহমার লাল ব্যক্তির উপরে, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদা এবং লাল বর্ণের ব্যক্তির উপরে ব্যক্তির কোনো মর্যাদা নেই, আলা আসওয়াদা কালো ব্যক্তির উপরে, ইল্লা বিত্তাকওয়া যে মানুষের যে মর্যাদার যে মানদণ্ড, মাপার যে মানদণ্ড সেটা হচ্ছে তাকওয়া, যে তাকওয়া ছাড়া, অর্থাৎ একজনের তাকওয়া কম বেশির মাধ্যমে মানুষের মধ্যে পার্থক্য হয়, কিন্তু মানুষের রং, মানুষের বংশমর্যাদা বা অন্য কিছু দ্বারা মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। মানুষের শ্রেষ্ঠত্ব শুধুমাত্র মাপকাঠা, মানুষের শ্রেষ্ঠত্ব মাপার মাপকাঠি হচ্ছে শুধুমাত্র তাকওয়া। যার একটু তাকওয়া বেশি সে উপর স্তরে, তবুও এটা মাপার জন্য না, এটা যে হ্যাঁ আমার একটু তাকওয়া বেশি এটা প্রমাণ করতে গিয়ে আবার নিজের তাকওয়া হারানোর কোনো দরকার নাই। তাহলে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়ে দিয়েছেন যে মানুষের মাঝে কোনো পার্থক্য নাই, যদিও তার রং, তার ভাষা, তার পরিবেশ ভিন্ন হয়। বুঝে আসছে? তাহলে ইসলামী একমাত্র ধর্ম যেখানে কি নাই, কোন প্রকার বর্ণ বৈষম্য, তারপর ভাষা বৈষম্য বা পরিবেশ বৈষম্য নেই। যেমন হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিই, যে সারা বিশ্বের মাঝে এক নামে নাম করা বক্সার যিনি মোহাম্মদ আলী, তো মোহাম্মদ আলী তিনি দেখতে পেলেন যে তিনি হচ্ছেন কৃষ্ণ বর্ণের, অর্থাৎ কালো বর্ণের মানুষ।
তো উনি বাসে উঠলেন, উঠার পরে ওনারা কি করছে যে উনি সামনের কাতারে বসলেন, ওনারে সাদা রঙের মানুষ এসে বলছে পিছনে যাও, তোমার সামনে বসার অধিকার নাই। এরকম কিন্তু অনেক কান্ট্রিতেই আছে। যেমন হচ্ছে আফ্রিকাতে কালো মানুষের যে অধিকারের জন্য নেলসন ম্যান্ডেলা তিনি ইয়া করছেন। এখন তো পরে মোহাম্মদ আলী দেখতে পেলেন যে এই যে তারা মানুষের বর্ণ বৈষম্য করতেছে, মানুষের পার্থক্য করতেছে বর্ণের মাধ্যমে, রঙের মাধ্যমে। আর এই রঙের মাধ্যমে পার্থক্য শুধু একটা ধর্মের মধ্যে না, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো এখন এটাই যে ইসলামই একমাত্র ধর্ম যেখানে কোনো প্রকার কি নেই, বৈষম্য নেই। যদিও এখন আমরা দেখা যায় যে কিছু মানুষ আছে যারা কি করতে চায়, বৈষম্য করতে চায়, যে না আমি মনে হয় ইলিট শ্রেণীর মানুষ, আমার নিম্ন শ্রেণীর মানুষরা আমার থেকে পার্থক্য, তারা অন্য লেভেলের, আমি এক লেভেলের, লেভেল মাপতে চায়। এরকম লেভেল বা নিজেদের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই, সেটা ইসলাম কখনো সমর্থন করে না। একজন খলিফা, একজন আমির, একজন সুলতান, তার যে মর্যাদা, একজন রিক্সা চালক, একজন খেতে কাজ করা মানুষ, তারও একই মর্যাদা। আচ্ছা, এখন আমরা দেখতে পেয়েছি আমাদের যে শিরোনামের মধ্যে পেয়েছি যে আল ইসলামু দীনুত তাওহীদ ওয়া দীনুন নাসিহা, ইসলাম হচ্ছে দীনুত তাওহীদ, একাত্মবাদের ধর্ম, এবং এটা নসিহতের ধর্ম। তো এখন আমরা বলেছি যে এই অংশটা আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আমাদের দীনুত তাওহীদের আলোচনা শেষ। এখন আলোচনা হবে আল ইসলামু দীনুন নাসিহা, ইসলাম হচ্ছে কল্যাণকামিতার ধর্ম। ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা, সালাসান, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনবার বলছেন। কিলা লাহু, তাকে বলা হলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, লিমান ইয়া রাসূলুল্লাহ, লিমান, লি অর্থ হচ্ছে জন্য, মান হচ্ছে কার, তাহলে লিমান কার জন্য, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, কল্যাণ কামনা কার জন্য? তখন ক্বালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য কল্যাণ কামনা, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য কল্যাণ কামনা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলমানদের ইমামদের জন্য কল্যাণ কামনা, ওয়া আম্মাতিহিম, এবং তাদের সাধারণ জনগণের জন্য কল্যাণ কামনা। এখন সামনে বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা এটা কি জিনিস। তো বলা হচ্ছে ওয়ান নাসিহাতু লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি, ওয়ান নাসিহাতু, নসিহাত, লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের জন্য, ওয়ালি কিতাবিহি, এবং তার কিতাবের জন্য, তাকুনু, এটা হবে, বিল ঈমান, ঈমান আনয়নের মাধ্যমে, ওয়াত তাসদীক, এবং বাস্তবায়নের মাধ্যমে, ওয়াল আমালি বিমা, ওয়াল আমালি, এবং আমল করার মাধ্যমে, বিমা, যা কিছু, আমার আল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন, বিহি, আল্লাহ তাআলা যার কিছুর আদেশ করেছেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন। তাহলে আন-নাসিহাতু লিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালি কিতাবিহি, এটা কি জিনিস? বলা হচ্ছে তাকুনু বিল ঈমান, ঈমান আনয়ন করা, ওয়াত তাসদীক, এবং বিশ্বাস করা, ওয়াল আমালি, এবং আমল করা, বিমা আমার আল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন তার উপর আমল করা। তাহলে এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মা হুয়ান নাসিহাতু লিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালি কিতাবিহি, আল্লাহ এবং তার রাসূল এবং তার কিতাবের জন্য নসিহত এটা কি জিনিস? তাহলে উত্তরটা কি হবে? যে তাকুনু বিল ঈমানি ওয়াত তাসদীক ওয়াল আমালি বিমা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু। ঠিক আছে, এরপর বলা হচ্ছে ওয়াল ইনতিহাউ, এবং বেঁচে থাকা, আম্মা, এই আম্মা শব্দটা মূলত হচ্ছে আন মা, এটা হচ্ছে আন অর্থ হচ্ছে হতে, মা অর্থ হচ্ছে যা, আন মা যা, মানে আন অর্থ হচ্ছে হতে, আর মা অর্থ হচ্ছে যা কিছু। তাহলে আন মা, এটার একসাথে ইদগাম করে বলা হচ্ছে আম্মা, যা কিছু থেকে। তাহলে আল ইনতিহাউ, বেঁচে থাকা, আম্মা, যা কিছু থেকে, নাহাল্লাহু, যা কিছু আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ নিষেধ করেছেন, নাহাল্লাহু, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আনহু, যা কিছু থেকে। তাহলে পুরোটার আমরা যদি আবার অর্থ করি, একটু দেখো এখানে অর্থগুলো, এই যে একটা আরেকটা শব্দের সাথে মিলানো, যে আল ইনতিহাউ, বেঁচে থাকা বা বিরত থাকা, আম্মা নাহাল্লাহু আনহু, যা কিছু থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়া রাসূল, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে আল আমালু বিমা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন তার উপর আমল করা, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, বিরত থাকা। ওয়া কাযালিকা, আর তেমনি ভাবে, তাকুনু, এই নসিহতটা হবে, তাকুনু নসিহাত হবে লিদ্দিফাই, জবাব দেওয়া,
আনিল্লাহি আল্লাহ তাআলার বিরুদ্ধে বা যারা বিরুদ্ধাচরণ করে তার জবাব দেওয়া, ওয়া কিতাবিহি এবং তার কিতাবের বিরুদ্ধাচরণের প্রতিবাদ করা বা জবাব দেওয়া, ওয়া রাসূলিহি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের জবাব দেওয়া, ওয়া ইজালাতি শুবহাতি ওয়া ইজালাতি এবং বিদূরিত করা আর শুবহাতি সন্দেহ, ওয়া তা'লিমিন নাসি এবং মানুষকে শিক্ষা দেওয়া, মা জাহিলু বিহি যা কিছুর ব্যাপারে তারা অজ্ঞ, মিন যালিকা এসব কিছু থেকে। অর্থাৎ এই আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসমানি কিতাব এগুলোর ব্যাপারে মানুষ যা কিছু অজ্ঞ এগুলোর শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে আন-নাসিহাতু লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি। বুঝে আসছে? তাহলে তোমাদের যদি বলা হয় যে মা হুয়ান নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি, এটার উত্তরটা এখান থেকে শুরু হবে, এরপরে এখানে গিয়ে শেষ হবে। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে ওয়ান নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি, আল্লাহ তাআলা তার রাসূল এবং তার কিতাবের জন্য নসিহত, এটা ফি হাকিকাতিহা এটা প্রকৃত পক্ষে, নুসহুন লি আনফুসিনা নুসহুন এটা কল্যাণ কামনা, লি জন্য, আনফুসিনা আমাদের নিজেদের জন্য। তাহলে আল্লাহ তাআলা তার রাসূল এবং তার কিতাবের জন্য কল্যাণ কামনা, এটা প্রকৃত পক্ষে আমাদের নিজেদের জন্য কল্যাণ কামনা। এটা দ্বারা আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং তার কিতাবের কোনো উপকার হয় না, বরং আমাদের নিজেদেরই উপকার হয়, নিজেদের কল্যাণ হয়। ওয়াত্তাসকিয়াতু এবং আত্মশুদ্ধি, ওয়াত্তাতহিরু এবং পবিত্রতা, লানা আমাদের জন্য। তাহলে এটা প্রকৃত পক্ষে আমাদের নিজেদের জন্য কল্যাণ কামনা, আমাদের নিজেদের আত্মশুদ্ধি এবং আমাদের নিজেদের পবিত্রতা। বুঝে আসছেন? এরপরে বলা হচ্ছে ওয়ালিহাজা, আর এই কারণে হাদাফুনাল আউয়ালু, হাদাফুনা আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য, আল আউয়াল প্রথম, হাদাফুনাল আউয়ালু আমাদের প্রথম লক্ষ্য হলো, ওয়াল আখিরু এবং শেষ লক্ষ্য হলো, ফি হাযাল মাওকাই যে ফি হাযাল মাওকাই, ফি হাযাল মাওকাই মানে হচ্ছে এই ক্ষেত্রে, মাওকা মানে হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে? মাওকাউন শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ইসদাউল নুসহি, ইসদাউল নুসহি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমরা দেখো, আমরা এখানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বলা হচ্ছে যে ওয়ালিহাজা, আর এই কারণে হাদাফুনাল আউয়াল আমাদের প্রথম লক্ষ্য, ওয়াল আখির এবং সর্বশেষ লক্ষ্য হলো, ফি হাযাল মাওকা এই ক্ষেত্রে, ইসদাউন নুসহি যে নসিহত বা কল্যাণ দেখানো বা কল্যাণকে দেখিয়ে দেওয়া, লিল মুসলিমিন মুসলমানদের জন্য, ওয়া তাবসীরুহুম এবং তাদেরকে দেখিয়ে দেওয়া, ওয়া ইরশাদুহুম তাদেরকে পথ দেখানো, লিমা ফিহি লিমা ওই ক্ষেত্রটা, ফিহি যার মধ্যে রয়েছে, সলাহুহুম তাদের কি কল্যাণ, ফি দীনহিম তাদের দিনের ক্ষেত্রে, ওয়া দুনিয়াহুম এবং তাদের দুনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাদের দুনিয়া এবং দিনের ক্ষেত্রে যে কল্যাণ রয়েছে সেই কল্যাণের পথটা তাদেরকে দেখায়া দেওয়া। বুঝে আসছে? এখন তোমরা একটু কমেন্ট করবা যে তোমরা যতটুকু আলোচনা হয়েছে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা যে প্রশ্নের যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত হচ্ছে। শেষ দিকে এসে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের যে এই দুনিয়ার মধ্যে আমাদের লক্ষ্যটা কি, বা আমাদের এই ক্ষেত্রে মুসলমানদেরকে পথ দেখানোর ক্ষেত্রে, বা আমাদের যে শেষে যে বলা হয়েছে আন-নাসিহাতু লিল আদ-দীন আল ইসলামু দীনুন নাসিহা, এটা হচ্ছে যে
কল্যাণ কামনার ধর্ম। তো এই কল্যাণ কামনার ধর্মের ক্ষেত্রে আমাদের কাজটা কি, সেটা আমাদেরকে একদম শেষে এসে বলে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে ওয়ালি হাজান হাদাফুনাল আউয়ালু ওয়াল আখিরু ফি হাযাল মাওকাই ইসদাউল নুসহি লিল মুসলিমিন, যে ইসদাউন শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা, ঠিক আছে? এই ইসদাউন শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা। আমরা আবার একটু খেয়াল করি যে ইসদাউন নুসহি কল্যাণ কাজ, কল্যাণের কাজ করা বা কল্যাণ সম্পাদন করা, বুঝে আসছে? তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে মা হুয়াল হাদাফুল আউয়াল ওয়াল আখিরু লানা, যে আমাদের প্রথম এবং সর্বশেষ লক্ষ্য কি, তাহলে আমাদের উত্তরটা হবে যে হাদাফুনাল আউয়াল ওয়াল আখিরু, আমাদের সর্বশেষ এবং সর্বপ্রথম লক্ষ্য হলো ফি হাযাল মাওকে, এই ক্ষেত্রে ইসদাউন নুসহি কল্যাণের কাজ করা বা কল্যাণ সম্পাদন করা লিল মুসলিমিন মুসলমানদের জন্য, ওয়া তাবসীরুহুম তাদেরকে দেখিয়ে দেওয়া, ওয়া ইরশাদুহুম এবং তাদেরকে পথ দেখানো, লিমা ফিহি ওই সকল ক্ষেত্র যার মধ্যে রয়েছে সালাহুহুম তাদের কল্যাণ, ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম তাদের দুনিয়া এবং দ্বীনের বিষয়ে, তাদের দ্বীনি ক্ষেত্র এবং দুনিয়ার ক্ষেত্রে তাদের কোন পথে কোন মতে তাদের কি আছে কল্যাণ আছে সেটা তাদেরকে দেখায় দেওয়া, বুঝে আসছে? আচ্ছা, কায়দাটা আবার বুঝিয়ে দিন, কোনটা কোন কায়দাটা একটু আবার বলো তো। এখানে তো কোনো কায়দার আলোচনা হয় নাই, কোন কায়দাটা বুঝিয়ে দিতে হবে একটু বলতে হবে। নুসাইবা নুজহাত, তোমার কোন কায়দাটা বুঝিয়ে দিতে হবে একটু কমেন্ট করো। আজকে যে কায়দাগুলো বলছি টোটাল আমি একটা আলোচনা করি, আরেকবার বলি যে আসাকিন ইজা হুররেকা, ওই যে যখন সাকিনকে হরকত দিয়ে মিলাইয়া পড়তে হবে সেক্ষেত্রে আমাকে জের দিয়ে মিলাই পড়তে হবে, জবর কিংবা পেশ দিয়ে মিলাইলে হবে না, এটা বলছিলাম, ঠিক আছে? এটাকে বলা হয় আরবিতে আসাকিনু ইজা হুররেকা, হুররেকা বিল কাসরি। আমি দরকার হলে আগামী ক্লাসে তোমাদেরকে বোর্ডে লিখে দেবো, ঠিক আছে? এরপরে আরেকটা বুঝিয়েছিলাম যে ইল্লা, ইল্লার আগে যদি নাবাচক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে ইল্লা এবং ওই নাবাচক শব্দটাকে বাদ দিয়ে আমার অর্থ করতে হবে, আর সেক্ষেত্রে আমাকে হসরের ফায়দা দিবে, সীমাবদ্ধতা বুঝাবে, বুঝে আসছে? এরপর আমরা দেখতে পাচ্ছি মাআনিল মুফরাদাত, যে শব্দ সমূহের অর্থ কি, এখানে দেওয়া হচ্ছে নুসিখা রহিত হয়েছে বা রহিত করা হয়েছে, ইয়াবতাগি অন্বেষণ করা, চাওয়া তালাশ করা, আল বাশারু মানুষ, আল মাওকিউ বা স্থান বা ক্ষেত্র বা অবস্থান, তাবসীরুহুম তাদেরকে দেখানো, আল ইন্তিহাউ বিরত থাকা, এরপর তাসদীক বিশ্বাস করা, সত্যায়ন করা, হাকিকাতুহা তার প্রকৃতি বা তার প্রকৃতি, এরপর আদ-দিফাউ প্রতিরোধ করা, ইজালাতু শুবহাতি সন্দেহ দূর করা। এরপর আমরা দেখতে পাচ্ছি তাদরিবাত, তাদরিবাত শব্দের অর্থ কি, এই শব্দটা মনে রাখবা, তাদরিবাত শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী, তাদরিবাত শব্দের অর্থ কি, অনুশীলনী। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, আমরা এগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না, বুঝছো? আমরা আগামী ক্লাসে বোর্ডে যাব, সেখানে আমরা তোমাদেরকে পরীক্ষার হলে কিভাবে কি করতে হবে, পরীক্ষা থেকে কিভাবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে নস সিন যেটাকে বলে থাকি আর কি আমরা, সিন আনসিন, কিভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হয়, কোন প্রশ্নে কি চাওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে বোর্ডে তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আর আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু আলোচনা হয়েছে বুঝছো কিনা একটু কমেন্ট করবা। আচ্ছা, আশা করি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থেকে থাকে আগামী ক্লাসে আমাকে বলবা, ইনশাল্লাহ
তোমাদেরকে বুঝিয়ে দেব। এরকম যাতে না হয়, এই যে জি বুঝেছি বলছো, যে এরকম যাতে না হয়, না বুঝে আবার বলছো যে জি বুঝছি, এরকম যাতে না হয়, ঠিক আছে? কখনো এরকম বলবা না। যদি না বুঝো, 1000 বার না বুঝলে 1000 বার বলবা, 1000 বার বুঝাই দেবো, ঠিক আছে? তো আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।